বন্ধুরা, আপনারা তো অলমোস্ট সকলে জানেন যে হাদিকে কে বা কারা সফলভাবে ঠুকে দিয়েছে। শুধুমাত্র 72 ঘন্টা যাওয়ার অপেক্ষায় রয়েছে বা রাস্তায় রয়েছে। সত্যি 100% সত্যি। তার কারণটা কি ছিল? তার কারণ হিসেবে দেখানো হয়েছে ভারত বিরোধিতা বা ভারত বিরোধী মন্তব্য করে একটি বিকৃত ভারতের মানচিত্রকে পোস্ট করেছিল। তার ঠিক 1 ঘন্টা পরেই কে বা কারা বা আননোন গানফ্রেন দ্বারা তাকে সফলভাবে ঠোকাই করা হয়েছে। শুধুমাত্র 72 ঘুরে যাওয়ার জন্য রাস্তায় আছে, যখন তখন পৌঁছে যেতে পারে। এইদিকে আবার নতুন করে এনসিপির আরেকজন জুলাইয়ের নতুন নেতা হয়েছে। মানে সে নাকি ভারতকে ধমকি দিয়েছে ভারতের 7 সিস্টার দখল করে বা অঙ্গরাজ্যগুলোকে খণ্ডিত করে সেগুলোকে স্বাধীন করে দেবে। শুধু এখানেই থেমে থাকেনি, এর সাথে সাথে উনি দাবি এটাও করেছে যে সমস্ত ভারতের সন্ত্রাস বিরোধী কার্যকলাপের সাথে যুক্ত ব্যক্তিরা আছে তাদেরকে আশ্রয় দিয়ে ভারতের ভিতরে অস্থিতিশীল তৈরি করে দেবে। আরে বাহ, তাহলে তো এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। যেটাই হোক, আজকের ভিডিওটি বানানো হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশের নতুন জুলাইয়ের যে সমস্ত নতুন নেতারা উঠে এসেছে তাদেরকে নিয়ে। চলুন ভিডিওটি দেখুন আর মজা নিন। 7 সিস্টার রয়েছে, সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে কে রে তুই মা? আর ইউ কমেডি যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, আওয়াজ এত উঁচা কেন বাতি যা? খবর কি? কথা স্পষ্ট করে বলে দিতে চাই, কি ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। বন্ধুরা, এই চুদনাতের বা কালাপাঠার বা এনসিপির এই নেতার ভারতকে ধমকি দেওয়ার কিছুক্ষণের পরেই ইনার মনে পড়ে যায় জুলাইয়ের নতুন আরেক নেতার মানে হাদির কথা। হাদিকে কে বা কারা যেভাবে ঠিক ঠোকাই করেছিল, ঠিক ওই ভয়ে উনার স্টেটমেন্ট দেখলে আপনারাও ভাববেন মানে যে বাঘের বাচ্চা তাহলে কি দম পিছন দিক দিয়ে বেরিয়ে গেল, না পরনের লুঙ্গির গিট খুলে গেল। Be aware, Bocachoda fighter jet attack. See, these are our arsenal. Left strike. আগে ভিডিওটা দেখুন কি বলছে। তুই একা ঘুরিস না কিন্তু। না সমস্যা নাই, জান। তুই তোর সাথে পোলাপেন আছে তো? আছে লোক আছে। তুই একা ঘুরিস না। সমস্যা নাই, জান। তুই হলে আসিস তো? তুই একা ঘুরিস না কিন্তু, সাথে পোলাপান রাখিস। সমসাময়িক বিষয়ে সহযোদ্ধাকে সতর্ক করলেন হাসনাত। কি কালাপাঠা চুদনাথ, এই পুলাপান লয়া তোমরা 7 সিস্টার স্বাধীন করবা? এই পুলাপান লয়া তোমরা এই ভারতের কে টুকরা টুকরা করবা? বুঝছে না নতুন যারে একজন হাদিরে ঠোকায়ের পরে থেকে নিজের পুক্তি চামড়া শুকায়া কিসের মধ্যে লুকাবা সেটা খোঁজার জায়গা এখনো পাইতাছো না। আর তোমরা কও কি না যে ভারতের টুকরা টুকরা করবা, 7 সিস্টার টুকরা টুকরা করবা? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। কয়েকদিন আগে শুধুমাত্র চিকেন নেকে ভারতের মিলিটারি শুধুমাত্র কয়েকটা স্টেটমেন্টে বা বলতে পারেন সেখানে তাদের মিলিটারি বাংকার বা মিলিটারি স্ট্রাকচারকে তৈরি করেছে, বাস এতেই কাংলাদের হাওয়া পিছন দিক দিয়ে বেড়ে গেছে, পরনের লুঙ্গির গিট খুলে গেছে। আর তোমরা কও কি যে এই 7 সিস্টারকে আলাদা করব? Be aware, Bocachoda fighter jet attack. See, these are our arsenal. Left strike. এখনো সন্দেহ আছে, খারো বাতি যা। তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। হাসনাত আব্দুল্লাহ ওরফে কালাপাঠা। ওই কালাপাঠা একটার পর একটা ভেজাল লাগাই রাখে। একটু খুলে বলুন। হ্যাঁ, এই যে কথায় কথায় বলে 7 সিস্টার খাইয়ে দেবো, ইন্ডিয়ার 7 সিস্টার খাইয়ে দেবো। 7 সিস্টারের ধারের কাছেও যাইতে পার না, বাংলাদেশে বৈশা কুত্তার নাগাল গেউ 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 করে ঝামেলা বাজায়। ইন্ডিয়াতে যদি পেঁয়াজ, চাউল, ডাল, তেল, নুন, লবণ এই না দেয়, হ্যাঁ, প্লাস্টিক, সুতা এইগুলি না দেয়, বাংলাদেশে কি আমরা বাঁচবো? আমরা তো না খেয়ে মারা যাবো। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আর তোর পাকিস্তানি বাপেরা কি দেবে? পাকিস্তানি তো খায় ভিক্ষা কইরা। তাও সত্য। ওরা আমাগো কি দিবে?
ওরা আরো আমার কাছ তা নিতে আসে। তাও সত্য। এর জন্য খালি বাংলাদেশে মিশে, পাকিস্তানিরাই তো ফকির। अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আমাকে দিলে একমাত্র দিতে পারে ভারত। আমাকে দেয় সব সময় সাহায্য সহযোগিতা, হ্যাঁ, ব্যবসা সব দিক দিয়ে আমরা সুযোগ পাই, সুযোগ সুবিধা পাই একমাত্র ভারতের কাছে। কথাটা ঠিকই বলেছেন। সেই ভারতের সাথে তুইরা ঝগড়া লাগাই রাখোস। এক নম্বরে যদি আজ আমি কোনো দেশে ভ্রমণ করতে যাই, ঘুরতে যাই, হ্যাঁ, ট্যুরিস্ট বিষয়ে, সর্বপ্রথমে আমার ইন্ডিয়ার ভিসা লাগবে। ইন্ডিয়ার ভিসা না দেখাইতে পারলে মালয়েশিয়া ভিসা দেবে না, সিঙ্গাপুর ভিসা দেবে না, দুবাই ভিসা দেবে না। ইন্ডিয়ার ভিসা কত জরুরি তা কি জানোস? আজ আমার সব ধারণা পাল্টে গেছে। এই বান্দির পোলা, বাংলাদেশে কোনো খানা আছে ইন্ডিয়ার কাছে? ভিসা করতে গেলেই তো তোর বাপেরা কয় আগে ইন্ডিয়া ঘুরে এসো, তারপরে ইন্ডিয়ার ভিসা দেখাও, তারপর তোমার ভিসা দেবো। ওয়েলকাম টু বাংলাদেশ। ইন্ডিয়ার হাতে ই করস, ইন্ডিয়া ডাক্তার না দেখাইলে বাঁচবি? ফকিন্নির বাচ্চা, টুকাই কালা পাঠা ফকিন্নি। I am Kanglu. I am from Superpower Bangladesh. I only bite Pakistani and Turkish girls. Oh yes, daddy harder. যাই হোক বন্ধুরা, আমি যে সমস্ত কথাগুলো বলতাম সেটা বাংলাদেশের আপু এক বলে দিল। বর্তমান সময়ে কেংলুদের কাছে কি আছে জানেন? ওই যে এক গল্পের মতো, যে দাদুর ছিল মেলা, বাপের আছে অল্প, এই নিয়ে কেংলুরা দেয় সাটা ভাড়া গল্প। হ্যাঁ, আর এটাই হচ্ছে বর্তমান সময়ে ওদের বর্তমান সময়ে যতগুলো রাজনীতিবিদ আছে বা যতগুলো কেংলু আছে, অলমোস্ট মানুষের মুখে একটা ভালো জায়গা বা রিস্ক পেতে গেলে বা কোনো একটা জায়গা উঠতে গেলে সবার প্রথমে নামটা থাকে ভারতের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমার মনে হয় কেংলুরা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী হলেও এরা এদের আল্লাহর থেকে বেশি ভারত আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামটা বেশি নেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে বন্ধুরা, এই সময়টা আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন যে কেংলুরা তাদের আল্লাহর থেকে বেশি ভারত আর নরেন্দ্র মোদীর নামটা 24 ঘন্টা নিতে দেখবেন তাদের মুখে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। Lungi lelo, lungi Kanglu lungi. I sell lungi to Kanglu sympathizer in India and make them Kanglu. বন্ধুরা, আপনারা কি জানেন কেংলুদের ঘরের ভেতরে কেংলুদের দুই ব্যক্তি বিশেষ করে অস্থিতিশীল করে রেখেছে? মানে একটু খুলে বলুন। দেশটার পোয়া মারতে বা পোদ মারতে সব থেকে কাদের বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনারা কি জানেন? জানেন না তো ভিডিও ক্লিপটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। বাচ্চারা পাকিস্তানি বীজ এই দুই খানকিরগুলা দেশটারে অস্থিতিশীল বানাই রাখছে। যত মব বাংলাদেশ তৈরি করতেছে এই দুই খানকিরগুলা, এই দুই খানকিরগুলাই মব তৈরি করতেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখছে। এই দুই সুয়ারা বাচ্চা নাকি বিজয় দিবস মানে না, মায়ের একটু খানকিরগুলা কিনে কি আর ইলেচ্ছা খানকিরগুলা তবু জন্ম দিছে পাকিস্তানি মিলিটারিরা। খানকিরগুলা বিজয় দিবস মানুষ না, শুধু শুধু এক বিজয় দিবস। সুয়ারের বাচ্চারা ঠিক বলেছিস। তো বন্ধুরা, আবারও বলে দিই, ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পারপাসের জন্য, তাই ভিডিওটিকে কেউ কখনো সিরিয়াস ভাবে নেবেন না। রেগে যাবেন তো হেরে যাবেন, যেটা হোক যাই হোক। আবারও বলে দিই, আজকের ভিডিওটি এত দূর। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে ছোট্ট একটা সাবস্ক্রাইব, কারণ আপনাদের ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশি মানে কেংলু দিনে রোস্ট ভিডিও বানাতে। আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি কেংলু দিনের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।